রিতাস প্যারাডাইস মানেই সাধারণ রান্নাবান্নার গল্প। এই সাধারণ রান্নাবান্নার গল্পগুলোই যারা ভালোবাসেন তাদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা বোধ থেকে তো ভিডিও বানাতে ভালো লাগেই, তার উপর যারা ব্যাচেলর কিংবা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্যই আমার এই রেসিপি শেয়ার করা। একটু হলেও তাদের জন্য হেল্পফুল হবে। হঠাৎ করে দেখলেন বাসায় অল্প কিছু সবজি পড়ে আছে, সবগুলোই কম কম, আলাদা রান্না করা কোনোভাবেই সম্ভব না। তখন আপনারা একসঙ্গে মিক্সড করে এই মজাদার সবজিটা বানাতে পারেন। যেমন আমি আজকে রান্না করেছি পালং শাকের সঙ্গে বেগুন আলু ভাজি। প্রথমে পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে হাফ সিদ্ধ করে নিয়েছি। এরপর বেগুন এবং আলুতে লবণ হলুদ মেখে হালকা ভেজে নিয়েছি। আর ভাজার সময় আমি কিন্তু বেগুন এবং আলুটাকে আলাদা আলাদা করে ফেলেছি, কেননা এই দেওয়ার সময় বেগুনটাকে পরে দিতে হবে, নাহলে বেগুনটা গলে যেতে পারে। এরপর বেগুন আলু ভাজি করা তেলেই আমি দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা এবং কাঁচামরিচ। সবগুলো উপকরণ একসঙ্গে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করেছি হাফ সিদ্ধ করা পালং শাকগুলো। এই পালং শাকগুলো দেওয়ার পর লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পর অ্যাড করেছি আলু ভাজিটা। আলু ভাজিতে যদি কোনোটা আলু সিদ্ধ কম হয়ে থাকে এখানে কিন্তু হয়ে যাবে। এরপর অ্যাড করেছি বেগুন ভাজিটা। আর এই বেগুন ভাজি দেওয়ার পর আলতো করে নেড়েচেড়ে শেষে অ্যাড করেছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি মজাদার পালং শাক বেগুন আলু ভাজি। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। আর সবাই আমাকে যে অকৃত্রিম ভালোবাসা দিয়ে থাকেন, সাপোর্ট করে থাকেন, তার জন্য সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস।